যারা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে জুড়ে আছে, মানে দীর্ঘদিন থেকে আমার এই পরিবারের অংশ বা অঙ্গ, তারা জানে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ছাড়া আমি এই জায়গাটাতে আসি না। যাদের রিলেশনে প্রবলেম চলছে, স্টিল নাও চলছে, তাদের জন্য আজকের ভিডিওটা। যাদের রিলেশন আপাতত ঠিকঠাক যাচ্ছে, রিলেশনে তেমন কোনো প্রবলেম নেই, তারা রিলেশনটাকে গিনিপিগ বানিয়ে কোনো কিছু টেস্ট করতে যাবে না, ফালতু এক্সট্রা কোনো এফোর্ট দিতে যাবে না। যাদের প্রবলেম চলছে তারা কন্টিনিউ করো। ধরো তোমার রিলেশনে প্রবলেম আছে, আমি যদি তোমাকে বলি যে তুমি তো সবই ঠিক করছিলে, যেমনভাবে একটা রিলেশনকে ঠিক রাখা যায়, প্রত্যেকটা পথেই তো তুমি ঠিকঠাকভাবে চলেছো, তারপরেও কেন প্রবলেম হলো? তুমি এর উত্তর দিতে পারবে না, কারণ যে যে পথগুলো তোমার জানা ছিল সেই পথে তুমি গেছো, আর যে পথগুলো জানা নেই সেই পথে তুমি যেতে পারোনি, আর সেই পথ দিয়ে প্রবলেমটা এসেছে। আজকে কিন্তু আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, আজকে আমি তোমার বাড়ির মানুষ, তোমার ঘরের মানুষ, তোমার বন্ধু, দাদা কিংবা ভাই, সেইভাবে আলোচনা করছি। আজকে আমার কাছ থেকে কোনো জ্ঞানীজনের ডায়লগ আশা করো না। তোমার রিলেশনে প্রবলেম আছে, প্রবলেম তৈরি হয়েছে, এবারে আমি তো অতীতে গিয়ে সেই প্রবলেমটাকে মেটাতে পারি না, কিন্তু প্রবলেমটার হাত থেকে রিলেশনটাকে যদি বাঁচাতে হয় কিছু স্টেপ নিতে পারি। এবারে তোমার হাতে সময় কম, তুমি রিল স্ক্রোল করতে ভালোবাসো, অথচ চাইছো প্রবলেমটাও মিটে যাক। দেখো, এইভাবে তো হয় না। আগে তোমাকে প্রবলেমটা বুঝতে হবে যে তুমি প্রবলেমটা কিভাবে তৈরি করেছিলে। দুইভাবে প্রবলেম তৈরি হতে পারে, আমি বাকি ভাবনাগুলোতে যাচ্ছি না, কারণ মোটামুটি তোমরা সবাই এই দুই জায়গাতে এসেই প্রবলেমটা তৈরি করো। এক, ওকে বড় দেখানো, ওকে মাথায় চাপিয়ে নেওয়া, নিজের ভ্যালুটা নিজে কমিয়ে দেওয়া, এটা একটা বিরাট প্রবলেম। যে তুমি এই সব, তোমাকে ছাড়া আমি অস্তিত্বহীন, আমার কোনো অস্তিত্বই নেই যদি তুমি না থাকো, তুমি না থাকলে আমার পুরো জীবনটা বেকার। মোটের উপরে তুমি হচ্ছ সব, আমি একজন পঙ্গু মানুষ, তোমার কর্তব্য আমাকে বহন করা। এটা একটা প্রবলেম। আর দুই, সিম্প্যাথি তৈরি করা, মানে এমন ধরনের গল্প বলা যে গল্পগুলো বললে একজন মানুষের মন গলে যেতে পারে। বাড়ির অভাবের গল্প, যত না অভাব তার চাইতে বেশি অভাবের গল্প, নানা রকম ইমোশনাল ড্রামা করা, তোমার জন্য কালকে রাতে এই করেছি সেই করেছি, তোমাকে ছাড়া আমার এমন হয়ে যায় তেমন হয়ে যায়, তুমি তখন কল করনি বলে আমার সে কি অবস্থা। ইমোশনাল ড্রামা যারা করে তারা ভাবে ইমোশনালি আমি যদি এই নাটকটা আর কি, ড্রামাটা যদি কন্টিনিউ করতে পারি, তাহলে হয়তো আমি ওই মানুষটার মনে একটা চিরস্থায়ী জায়গা দখল করে রাখবো। এই দুটো প্রবলেমের জন্যই ম্যাক্সিমাম রিলেশনগুলোতে যাবতীয় প্রবলেম তৈরি হতে শুরু করে। এবারে প্রবলেমের হাজার রকমের বিভাগ আছে, তুমি আরও কি প্রবলেম করেছো তুমিই জানো, চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো। তো মোটের উপরে প্রথম যে প্রবলেমটাতে আমরা মাথার উপরে বসিয়ে দিই, সেই প্রবলেমটাতে আমি দুম করে তাকে মাথার থেকে নামিয়ে দিতে পারবো না। সে কিন্তু এখন আমার মাথায় নেই, সে আমার মাথার অনেক উপরে চলে গেছে, অনেক উপরে। সেখান থেকে সে যখন আমাকে তাকিয়ে দেখছে, তখন সে আমাকে তুচ্ছ একটা প্রাণী দেখছে। এই শিক্ষাটা ওকে আমি দিয়েছি, আমাকে ছোট ভাবার শিক্ষাটা আমিই দিয়েছি। আমি ওকে এত গল্প শোনাতাম, এত বড় বড় গল্প বলতাম যে তুমি এই তুমি সেই, মানে তোমার ব্যাপারেই আলাদা। অটোমেটিকভাবে একজন মানুষ কি মনে করবে? প্রথম ভাববে যে ও বাড়িয়ে চাড়িয়ে বলছে। তারপরে কি ভাববে? তারপর ভাববে আচ্ছা ও কি সত্যিই বলছে এই কথাগুলো। যখন থেকে এই ভাবনাটা মাথায় আসবে না যে ও কি সত্যি বলছে, আমি প্রবলেমের সমাধানে যাচ্ছি, অত অধৈর্য হয়ে যেও না। যখন থেকে ও ভাববে যে ও যদি সত্যি বলছে, তাহলে আমি তো ঠিক মানুষের সঙ্গে নেই, ও আমাকে মাথায় চাপিয়ে রেখেছে, এমন একটা জায়গা দিয়েছে যেখানে আমি দেবতা বা দেবী হয়ে গেছি, তেমন একটা জায়গাতে আছি। তো তেমন জায়গাতে যেহেতু আমি আছি,
তাই আমার তো তেমন মানুষের প্রয়োজন। আমি আছি কার সঙ্গে? মানে আমি রাজা ধীরাজ হয়ে গঙ্গু তেলির সঙ্গে জীবনটা কাটাবো? আমি নিজেকে চিনতে পারলাম না, কিন্তু ও আমাকে চিনে ফেললো। ও তো প্রফিটে আছে, ও তো আমার মতো একজন দেবতুল্য মানুষকে পেয়ে গেছে বা দেবীতুল্য মানুষকে পেয়ে গেছে, ওর তো প্রফিট হচ্ছে, কিন্তু আখেরে লস তো আমার হচ্ছে। আমি রাজা ধীরাজ হয়ে ওর মতো একজনের সঙ্গে জীবনটা যদি কাটাই, লোকে কি বলবে? আমি না হয় নিজেকে চিনতে পারিনি, ও যেমন আমাকে চিনতে পেরেছে, বাকি সবাই তো আমাকে চিনতে পেরেছে যে আমার কোয়ালিটি কত, আমার দাম কতটা, আমি দেখতে কেমন। দ্যাটস দ্য প্রবলেম। এই প্রবলেমটার জন্যই ওই মানুষটা তোমাকে এড়িয়ে চলছে, অ্যাভয়েড করছে, গুরুত্ব দিচ্ছে না, কারণ তুমি তার ভ্যালু বাড়িয়ে 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 তাকে একদম আকাশে তুলে দিয়েছো, গগনচুম্বী করে দিয়েছো। সেখান থেকে দুম করে নামাতে গেলে সে তোমার মাথাতেই ঝাঁপাবে। তাই তাকে ধীরে ধীরে নামাও। কিভাবে? কথা কম বলো, যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবে। ওর কাছে ওর বন্ধু বান্ধব কিংবা তুমি যে লিঙ্গের পুরুষ যদি হও, তাহলে মেয়েদের, অন্য মেয়েদের কম, বিরাট কিছু নয়, বাড়াবাড়ি বাড়চাড় করে নয়, প্রশংসা করো। অন্য মানুষকে বড় দেখাতে শুরু করো যে ওরা কত সুন্দর জীবনযাপন করছে, দেখো ও এই এই কাজগুলো করেছে, এত ভালো রেজাল্ট করেছে, ওই জায়গায় জব পেয়ে গেছে। তুমি কেন চেষ্টা করছো না? চেষ্টা করলে তুমিও পারবে, তোমার ভেতরে কোয়ালিটি আছে, কিন্তু তুমি তো চেষ্টা করছো না। এতে ও নিজেকে নিয়ে ভাবতে শুরু করবে। ধীরে 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 ও যে বেলুনের মতো ফুলে উপরে উড়ে গিয়েছিল, ওই ভাবনা থেকে ধীরে 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 নামতে শুরু করবে। কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করবে না। বেশি যদি বাড়াবাড়ি করো, ও কিন্তু তোমার থেকে দুম করে সরে যাবে। তাই কম, মাঝে মাঝে ওকে এটা রিয়েলাইজ করানো যে তুমি কিন্তু ভুল জায়গায় আছো, তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা তেমনটা নয়। এবারে দেখো, হতে পারে যে তোমাদের ভেতরে এমন অনেকেই আছো যারা ব্লক রয়েছো, ফোন করে না, মেসেজ করে না, কিংবা অন্য কোনো রিলেশনে চলে গেছে, হতেই পারে অন্য রিলেশনে চলে গেছে, তোমাকে ভ্যালুই দেয় না। যদি সে অন্য রিলেশনে ভালো আছে, তাহলে ওকে বিরক্ত করো না, এটা আমার তোমার কাছে অনুরোধ। যদি ও ভালো আছে অন্য কোনো রিলেশনে, তাহলে তুমি হয় আপাতত নিজেকে সামলাও, কিংবা নিজে অন্য কোনো রিলেশনের চেষ্টা করো। কে কি বলছে চুলোই যাক, আমি বলছি অন্য রিলেশনের চেষ্টা করো। চেষ্টা না করলে রিলেশন তৈরি হয় না। চোখে চোখে তাকালাম একটা রিলেশন হয়ে গেল, ওইসব হয় না, চেষ্টা করতে হয়। তা তুমি ছেলে হও মেয়ে হও, চেষ্টা ছাড়া কেউ কপালে জোটে না। এবারে যদি রিলেশনে ভালো নেই, ভুল করে চলে গেছে, তাহলে ওকে ঠিক পথে কিভাবে নিয়ে আসবে? আমরা ধরে নিই ও ভুলে গেছে, ওর তো আর মনে নেই, আমার কথা মনে করবেই বা কেন? ও তো ভালো আছে, বিন্দাস আছে। দেখো, তুমি খারাপ আছো এটা তুমি প্রকাশ করছো, সে খারাপ আছে সেটা সে প্রকাশ করছে না, এটা ডিফারেন্স। সে দেখাচ্ছে আমি ভালো আছি, আমার প্রয়োজন পড়ছে না, কিন্তু তার মানে এই নয় যে সে ভালো আছে, এটা নয়। কিন্তু দামি ব্লেজার, দামি শুজ পরে যে ঘুরে বেড়াচ্ছে সে যে কোটিপতি, সেটা যেমন বাস্তব নয়। পকেটে একটা আইফোন নিয়ে যে ছেলেটা বা যে মেয়েটা নিজেকে কোটিপতি দেখানোর চেষ্টা করছে, তুমি কল্পনাই করতে পারবে না ম্যাক্সিমাম মোর দেন 90%-এর কতটা ফাটছে ইএমআই ঠেলতে। আমি তো জানি। তাই দেখানোটাতে বিশ্বাস করে নিও না। আমার ওই স্টুডিওর চাইতে এই প্রকৃতি কোটি গুণ বেশি দামি, কারণ সবার সৌভাগ্য হয় না প্রকৃতির বুকে বসে ভিডিও বানাতে, এই রকম খোলামেলা আলোচনা করতে। এবারে যাই সেই জায়গাটাতে যেখান থেকে আমরা আরও দিকভ্রষ্ট হয়ে যাচ্ছিলাম। আজকে যদিও বলেছি অফিসিয়াল কথাবার্তা হবে না, তা সেই মানুষটিকে যদি পথে ফেরাতে হয়, বা সে যদি নিজেই মাঝে মাঝে পথে ফেরে, ধরো তোমার প্রোফাইলে ভিজিট করে, মাঝে মাঝে ব্লগ খোলে, ভিজিট করে, বন্ধু বান্ধবদের থেকে খবর নেয়, তো তুমি জানাবে কি করে? তার সেই স্মৃতিগুলোকে জাগাবে কি করে? স্টোরি টেলিং।
স্টোরি টেলিং ছাড়া কোনো পথ নেই। নিজেদের গল্পগুলোকে গল্পের মতো করে পোস্ট করা, বন্ধুবান্ধবদেরকে এই ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্য বলা যে সে যদি কখনো আমার খোঁজ করে বলবি যে আমি তাকে মিস করি, খুব মিস করি, সত্যিই খুব মিস করি, কিন্তু আর আগের মতো কষ্ট হয় না। মিস করি এই কারণে যে আমি বোকা ছিলাম, ভীষণ বোকা ছিলাম, ওকে আমি আমার চাইতে বেশি বিশ্বাস করতাম, তার জন্য ওকে এতটা মিস করি যে ও একজন ভালো মানুষকে হারিয়েছে। আমি জানি যে ও ভালো, কিন্তু আমি যত না ভালো মানুষকে হারিয়েছি তার চাইতে আরও শতগুণ বেশি ভালো মানুষকে ও হারিয়েছে। আর তোমার পোস্টগুলো হবে, আমি যে ধরনের পোস্ট ইনস্টাগ্রামে করেছি, ইউটিউবেও করেছি, ফেসবুকেও করেছি, সেই ধরনের পোস্ট। যারা আমার প্রজেক্ট নিয়েছো তারা জানো যে কোন পোস্টের কথা আমি বলছি। তো সেই ধরনের পোস্ট করবে, যে পোস্টগুলোতে মোটের উপর তোমাদের সেই গোল্ডেন স্মৃতিগুলোর আলোচনা হবে, যে স্মৃতিগুলো আলোচনা করলে সে বাধ্য হয়ে যাবে আগের দিনগুলোকে মনে করতে। তার ইচ্ছে থাক না থাক, ধীরে 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 সে কিন্তু আকাশ থেকে নামতে শুরু করবে। তাকে মোটের উপরে এটা বোঝাতে হবে যে তুমি যে জায়গাটাতে চেপে বসে আছো সেই জায়গাটার যোগ্য তুমি নও, এবার নেমে এসো প্লিজ। এটা তোমাকে কিন্তু বোঝাতে হবে। সেটা তুমি গল্পের মাধ্যমে বোঝাও, বাই ফোন বোঝাও, সামনাসামনি বোঝাও, কিংবা স্টোরি টেলিং করে বোঝাও, তোমাকে বোঝাতে হবে এটা কিন্তু। কারণ তুমিই ওকে বুঝিয়েছিলে যে তুমি উপরতলার লোক, এবার তোমাকেই এটা বোঝাতে হবে, অন্য কেউ পারবে না কিন্তু। কারণ বিশ্বাসটা তুমি জন্মে দিয়েছিলে। এত কথা তো আর ছোট ভিডিওতে বলা সম্ভব হয় না, তাই ডিটেলসে আলোচনা করার জন্য এই জায়গাতে এসে ভিডিওটা বানাচ্ছি। এবারে দ্বিতীয় যে প্রবলেমটার কথা বললাম, সেই প্রবলেমটা প্রথম প্রবলেমের মতো ততটা গুরুত্বপূর্ণ বা ততটা ডেঞ্জার না হলেও দ্বিতীয় প্রবলেমটাও অনেক অনেক রিলেশনকে নষ্ট করে দেয়। এবং আমি তো দেখছি ইদানিং এই দ্বিতীয় প্রবলেমটার জন্যই বেশি রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে ওই মাথায় চাপিয়ে দেওয়া ব্যাপারটা নেই ঠিকই, কিন্তু যে ব্যাপারটা আছে সেটাও ততখানিই ডেঞ্জারাস। নেগেটিভ চর্চা যত করবে না একজন মানুষ, তত বেশি করে নেগেটিভ স্বপ্ন দেখতে পাবে, তার মনের ভেতরে নেগেটিভ স্বপ্ন তৈরি হবে, তোমাকে নেগেটিভ ভাবতে শুরু করবে। এই যে ধরো তুমি ওকে বললে যে যদি বাড়িতে না মানে চলো না আমরা অন্য কোথাও চলে যাব, অনেক দূরে কোথাও চলে যাব, সেখানে গিয়ে দুজনে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানাবো, এরকম প্রকৃতির বুকে একটা কুঁড়ে ঘর হবে, সেখানে তুমি আর আমি থাকবো, পাখি ডাকবে, এইরকম পাখি উড়ে বেড়াবে, তিত্তির করে ওই যে একটা নদীর মতো জলের রেখা বয়ে যাচ্ছে, দূরে আমার গ্রামের ওই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা পিছনেই শুশুনিয়া পাহাড় রয়েছে, এই যে একটা বক উড়ে এসে বসলো, একদম একটা অন্যরকম জীবন তোমাতে আর আমাতে কাটাবো। সুন্দর না? অপূর্ব সুন্দর। মনে হয় না যে একদম মানে সে জীবনটা পুরো মাখো মাখো হয়ে গেছে? বাস্তবটা ভাবো, ঘন্টা খানেক পরেই যখন এখানে রাত নামবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বুকে খুব বেশি সাহস না থাকলে, আমার মতো দুঃসাহসী না হলে, সন্ধ্যা 7টা-8টার পরে এই জায়গাতে কেউ বসে থাকতে পারবে না। আমি আমার অনেক ফোন কল, যারা আমাকে ফোন করে নাম রেজিস্ট্রেশন করার পরে, মানে পেইড কল, তাদের সঙ্গে কথা বলতে বলতে এই জায়গাটাতে বসে, এই যেখানটাতে বসে আছি এই জায়গাতে বসে আমি রাত 11টা-12টা পর্যন্ত সময় কাটিয়েছি। এখানেই শ্মশান, সামনে 2 হাত দূরেই শ্মশান, ওখানে কবরস্থান, চারদিকটা শেয়ালে ভরে যাবে, হায়না আছে এখানে, নেকড়ে আছে এখানে, প্যান্ট ভিজে যাবে এই জায়গাটাতে থাকতে। তুমি এমন জায়গায় ওকে নিয়ে ঘর বানাবার কথা বলছো, অনেক দূরে কোথাও গিয়ে লেবারের কাজ করবে, তাতে সংসার চলবে? ভাবছো না? ইমোশনাল ড্রামা ভাবছো, তাকে ইমোশনালি তুমি একদম করায়ত্ত করে নিচ্ছ, মানে হাতের আয়ত্তে নিয়ে আসছো। সে কি দেখতে পাচ্ছে? একটা বীভৎস ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, তাই না? যে ভবিষ্যতে ভাতের জন্য লড়াই, রুটির জন্য লড়াই, বেঁচে থাকার জন্য লড়াই, কে দেখাচ্ছে? তুমি দেখাচ্ছ, সে দেখছে। তার মানেটা কি দাঁড়ালো? তোমার সঙ্গে যদি জীবন কাটাতে হয়, তাকে নরকে জীবন কাটাতে হবে।
তাই তো? তুমি তো ভাবলে যে তুমি হিরো বা হিরোইন হয়ে গেলে, কত সুন্দর শুনিয়ে দিলে একটা রুটি খেয়ে জীবন কাটিয়ে দেব, তোমার জন্য চাঁদ এনে দেবো একদম খোলা আকাশের নিচে। সে কি দেখলো? তোমার সঙ্গে জীবনটা কাটালে জীবনটা নরক হয়ে যাবে। তাই নেগেটিভ গল্প যারা শুনিয়ে নষ্ট করেছো রিলেশনটাকে, তারা সেম প্রথম পয়েন্টে যে ভাবে বললাম সেইভাবে পজিটিভ পোস্ট করবে। স্বপ্ন তৈরি করার গল্প বলো, ওকে বলো যে আমি যতক্ষণ পর্যন্ত আছি আমার স্বপ্নগুলো তো পূরণ করবই, তোমার স্বপ্নগুলোকেও পূরণ করে ছাড়বো। তোমরা কি হতে চাও, কি করতে চাও, কত ভালোভাবে জীবন কাটাতে চাও। আরে এই নদীর ধারে বাড়ি বানাবে ভালো কথা, কিন্তু জীবন কাটানোর জন্য নয়, সময় কাটানোর জন্য। নিজেকে তেমন জায়গাতে নিয়ে যেতে হবে যেখানে আমি অবসর সময় কাটানোর জন্য এমন জায়গাতে এসে সময় কাটিয়ে যাব। আমার সেই বাড়িটাতে হয়তো একটা রাত দুজনে মিলে কাটিয়ে গেলাম, হতে পারে সেটা, কিন্তু পার্মানেন্টলি আমি এইরকম একটা জায়গায় থেকে যাব, এটা কখনো মাথায় ঢোকাবে না। কিন্তু আমি তোমাদের অনেককে দেখেছি এরকম ভুল করতে। আমার সাথে কনসাল্ট করার জন্য যারা ফোন করে তারা বলে যে হ্যাঁ দাদা, একটা ইমোশনালি ড্রামা তৈরি করতে গিয়ে পুরো রিলেশনটাকে ঘুচিয়েছি, আরও কত কি বলে সবাই। নিজের মা বাবাকে ছোট করে দেয়, নিজের মা বাবাকে বলে যে আমার মা বাবা আমাকে এমন টর্চার করেছে যে আমি ভালোভাবে খেতে পাইনি, তেমনভাবে বড় হইনি। আরে তুমি কাকে ভিলেন করছো ওর কাছে হিরো হতে গিয়ে? নিজের মা বাবাকে। আর সেই মা বাবার কাছে ও আসবে, সেই মা বাবাকে ও ভালোবাসবে? ভাবছই না। তাই নেগেটিভ গল্প শুনিয়ে বা ঢপের চপ গিলিয়ে পরে একটা রিলেশনকে টেকানোর চেষ্টা করবে না, কখনো করবে না। এতে কিন্তু পুরোপুরি রিলেশনটা নষ্ট হয়ে যাবে। এই ছাড়াও আরও অনেক কারণে রিলেশন নষ্ট হতে পারে, অনেক কারণে, হাজার কারণ থাকতে পারে, কিন্তু এই দুটো কারণ ম্যাক্সিমাম রিলেশনকে হিট করে, ম্যাক্সিমাম রিলেশনকে নষ্ট করার দায়িত্বভার গ্রহণ করে। বাকি যে কারণগুলো আছে তা নিয়ে তো আমরা দিনরাত আলোচনা করছি। এই দুটো জায়গাকে মেরামত করার চেষ্টা করো। দেখো, আমি লিখতে পারি না, আমি লিখতে জানি না, আমি স্টোরি টেলিং করতে পারবো না, স্টোরি টেলিং করে কি হবে, এসব গল্প বলে কোনো লাভ নেই। রিলেশন তোমার, পরিশ্রম তোমাকে করতে হবে। আমি প্রজেক্ট বানিয়ে দিয়েছি, সেই প্রজেক্ট কিনতে তোমাকে হবে। ইনস্টাগ্রাম থেকে সেই চিঠিগুলো, সেই গল্পগুলো জোগাড় তোমাকে করতে হবে। আমি মানে সত্যি সত্যি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো করে তোমার বাড়িতে এসে তোমার রিলেশনটাকে ঠিক করতে যাব না। আমি জানি তোমরা অনেকে আমাকে মেসেজের পর মেসেজ করছো, কমেন্টের পরে কমেন্ট করছো, ভাবছো যে দাদা রিপ্লাই দিচ্ছে না। কিন্তু কখনো ভেবে দেখেছো ইনস্টাতে আমার প্রতিদিন কত মেসেজ আসে, কত কমেন্ট, সমস্ত সোশ্যাল মিডিয়া মিলিয়ে? মানছি পুরোটাই তোমাদের ভালোবাসা, কিন্তু তুমি ভাবো একা মানুষ এতজনকে রিপ্লাই করতে পারে? করা সম্ভব? কয়েকটা মেসেজে তোমার অত বড় প্রবলেমটাকে আমি সলভ করে দিতে পারি? আমিও তো মানুষ রে বাবা, তোমার মতোই ম্যাজিশিয়ান নই, আমিও পুড়েছি। পুড়তে পুড়তে আর পড়তে পড়তে শিখেছি, বাস এইটুকুই। আমি জীবনে বেশ কয়েকবার পুড়েছি, অনেক পুড়ে যাওয়া বন্ধুকে উদ্ধার করেছি। এটা হয়তো আমার রক্তে ছিল, আমি রিলেশনশিপের গভীরতা ভালোভাবে বুঝি, এটা জানি না, হয়তো ঈশ্বর প্রদত্ত। আর পড়েছি প্রচুর প্রচুর মনস্তাত্ত্বিক বই পড়েছি, সেখান থেকে মানুষকে চিনতে বুঝতে শিখেছি, এইটুকুই। তুমি চাইলে আমার সাথে ফোনে কনসাল্ট করতে পারো। আমি আগেই বলেছি সেটা পেড। কেন পেড সেটাও আগে বলেছি, যে ওই টাকা কোন স্টুডেন্টের পিছনে কিভাবে খরচা হয়ে যায়, কারা কারা রয়েছে যাদের দায়িত্ব পালন করতে গিয়ে ওই টাকাটা খরচা হয়ে যায়। তাই যদি মেসেজ করো, যদি কমেন্ট করো, অপেক্ষা করবে রিপ্লাইয়ের। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত পারি রিপ্লাই করে যাই, যখন পারি না তখন সময় হয় না। তাছাড়া আমি একটি কলেজে অধ্যাপনা করি, আমার সেখানেও প্রচুর সময় দিতে হয়, নোটস বানাতে হয়, তাদেরকে পড়ানো বোঝানো, সেটাও সমান দায়িত্বের। তাই যদি চাইছো যে সরাসরি কথা বলে তোমার প্রবলেমের কথা আমাকে জানানো, এবং তোমার বিশ্বাস আছে যে আমি তোমাকে এই প্রবলেমটার থেকে উদ্ধার নয়,
আমি তোমাকে এই প্রবলেমটার থেকে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে পারি। রাস্তা নেওয়া না নেওয়া তোমার ব্যাপার, সেই ক্ষেত্রে তুমি কল করতে পারো, অলওয়েজ ওয়েলকাম। কিন্তু আমি তোমার প্রবলেম মিটিয়ে দিতে পারবো এই আশা নিয়ে আমাকে কল করো না, তোমার পয়সাটাই যাবে শুধু। এবারে যদি কিছু বলার আছে তুমি কমেন্টে আমাকে জানাতে পারো। অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, কিভাবে এক্সপোর্ট করব জানি না, দেখা যাক কত দূর কী করতে পারি বা ভিডিওটা কবে পাবলিশ হয়। আমার ক্যামেরা অলরেডি এবারে সিগন্যাল দিতে শুরু করেছে যে অনেক হয়েছে বাবা, এবার বন্ধ কর। আর 4 মিনিট চার্জ আছে ব্যাটারির, তারপরে ব্যাটারি ডাউন হয়ে যাবে। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। আজকে অনেকক্ষণ গল্প করেছি, অনেকক্ষণ। আর ভিডিওর কোনো অংশটা আমি কাট করব না। যেখানে ভুল বলেছি ঠিক আছে, তুমি ঠিক করে নিও। যদি কোথাও কোনো শব্দ ভুল উচ্চারণ করেছি, বাঁকুড়ার লোক হতেই পারে ভুল উচ্চারণ, সেটা ঠিকভাবে শুনে নিও, বুঝে নিও। আমি জানি আমার চাইতে তোমাদের জ্ঞানগম্য অনেক বেশি, তোমরা ঠিক করে নিতে পারবে আমার সেই ভুলগুলোকে। নিজ গুণে মার্জনা করে দিও যদি কোথাও কোনো কিছু ভুল বলে ফেলেছি। বাকি ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, যদি নিজেকে ভালো রাখার কোনো পথ খুঁজে পাচ্ছ না, পশু পাখিদেরকে টুকরো টুকরো করে হেল্প করতে শুরু করো। খাবার দিয়ে হেল্প করো, জল দিয়ে হেল্প করো, দেখো মনটা ভালো থাকতে শুরু করবে। এখানে প্রচুর পাখি আছে, এই যে এখানে বসে আছে, এই পাখিগুলোর বেশিরভাগ আমাকে চেনে। ওদের জন্য প্রতিদিন যখনই আমি এখানে আসি, প্রতিদিন বললে ভুল বলা হয়, যখনই আমি এখানে আসি পকেটে করে কিছু না কিছু নিয়ে আসি, এবং ওরা সেই আশাতেই বসে রয়েছে যে ভিডিওটা কখন কমপ্লিট হবে। আমার জ্যাকেটের পকেটে ওদের জন্য চানা রাখা আছে, কাঠবিড়ালিটা।